আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ক্যাসোনার সালাদ। তো ঘরে যদি অল্প কিছু কাজু বাদাম থাকে তাহলে এরকম ক্যাসোনার সালাদটি তৈরি করতে পারবেন, যেটা খেতে অসম্ভব মজার হবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো কাজু বাদাম। তো ক্যাশনাট সালাদের মধ্যে আসলে কাজু বাদামটা একটু বেশি দিতে হয়, তবে আজকে আমি অল্প কাজু বাদাম দিয়ে সবজির পরিমাণ বেশি দিয়ে এই ক্যাশনাট সালাডটা তৈরি করব, যেটা খেতেও মজা হবে, আবার সবাই তৈরি করতে পারবে। তো বাদামটা ভেজে নিলাম, হালকা কিছুটা কালার করে মুচমুচে করে উঠিয়ে নিলাম। চুলা জালটা কমিয়ে রেখে এরকম কালার আসার আগ পর্যন্ত বাদাম ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণে মাংস। তো মুরগির বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া, আর এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর মাংসতে আমি সামান্য একটু আদা রসুন, গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাংসটা মাখিয়ে রাখার পরে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু সয়া সস এবং 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েও মাখিয়ে রেখেছিলাম মাংসটা। তারপরে এখন ভেজে নিলাম। তো মাংস ভাজা হয়ে গিয়েছে, মাংসটা একটু মুচমুচে হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি ক্যাসোনার সালাডটা তৈরি করব, সেজন্য চুলায় আমি কড়াই বসিয়ে এখানে 2 টেবিল চামচের মতো সেই বাদাম এবং মাংস ভাজার তেল দিয়ে দিলাম। আপনারা ক্যাসোনার সালাডটা বাটার দিয়েও রান্না করতে পারেন, সমস্যা নেই। প্রথমে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিলাম তেলে। এখানে আমি 2টা গাজরকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত, তো গাজরটা আমি হালকা কয়েক মিনিটের মতো সটে করে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই হাঁড়িতে রাখতে হবে। গাজরটা সটে করা হয়ে গেলে এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কিউব দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটোটা লম্বা করে কেটে নিয়েছি। সেই সাথে আধা কাপ পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আমি সবুজটা ব্যবহার করেছি। সেই সাথে আধা কাপের বেশি হবে বা 15 কাপের মতো হবে ব্রকলি দিয়েছি। আর ব্রকলিটা সামান্য একটু গরম পানিতে আমি কিছুক্ষণের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছুকে খুব ভালো করে চুলার জালটা বাইরে রেখে হালকা কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মাংস আর বাদাম। তারপরে এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা একটু বেশি করে দিলে খেতে মজা লাগে, একটু মাখা মাখা হয়। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস দিয়ে দিলাম এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিতে হবে সয়া সস। সেই সাথে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন এবং 1 চা চামচ পরিমাণে চিনি দিতে হবে। তো টমেটো সসটা দিয়েছি, তো কেউ যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন। সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, সেই সাথে লবণও দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। এখানে আমি 2 চা চামচ পরিমাণে লেবুর রসও দিয়ে দিলাম। তো আমি 2টা লেবুর ফালি এরকম চিপিয়ে দিয়ে দিয়েছিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের এই ক্যাসোনার সালাদ কিন্তু তৈরি হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা অবশ্যই হাইতে রেখে এই রান্নাটি করতে হবে। তো আমার সালাদ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি শসা। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের শসা নিয়েছিলাম, সেটাকে এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। আর শসা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না বা চুলা জ্বালিয়ে রেখে দেওয়া যাবে না, চুলা বন্ধ করে অবশ্যই দিতে হবে, তা না হলে শসা নরম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো এটা আসলে আমি নাম দিয়েছি গরিবের ক্যাসোনার সালাদ। সালাদের মধ্যে আসলে মাংস এবং বাদামের পরিমাণটা বেশি থাকে, তবে আমি আজকে এখানে সবজির পরিমাণটা বেশি রেখেছি। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু টেস্টি সল্ট ব্যবহার করেছিলাম, তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমার এই ক্যাসোনার সালাদ কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তবে আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আপনারা চাইলে ইফতারিতে এরকম ক্যাসোনার সালাদ তৈরি করতে পারেন, আশা করছি সকলে ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।